114 রানের টার্গেটে ব্যাট করতে নেমে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করে, আসলে এই কষ্টটা রাখার জায়গা আমাদের নেই। আমাদের আবেগকে তারা পুঁজি করে আসলে ক্রিকেট খেলছেন। এইখানে যদি ২ জন ব্যাটসম্যান যদি প্রতিদিন ভালো খেলে বা তাদের উপর যদি সকল দায়-দায়িত্ব বর্তায়, তাহলে অন্যান্য প্লেয়ারদের এই দলের সাথে থাকার আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। একজন ব্যাটসম্যান ১ দিন ২ দিন খারাপ খেলতেই পারে। কিন্তু সে যদি ধারাবাহিকভাবে খারাপ খেলে যান, তাকে দলে রাখার যৌক্তিকতা বা লজিকটা কি, আমি আসলে সেটাই বুঝতে পারছি না। গতকালকের ম্যাচের সম্মুখে বাধ্য হয়েছে, কারণ সে পরপর কয়েকটা ম্যাচ খারাপ খেলছে। সেটা আসলে আমরা খুশি হয়েছি। এখানে শুধু সৌম্য না, এই সৌম্য বাদেও লিটন, শান্ত, সাকিব, তাদের কাছ থেকে আমরা আসলে কী পাচ্ছি? তারা তো টপ অর্ডার ব্যাটসম্যান এবং এদের কাজ কী? এদের কাজ দলটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া এবং প্রতিনিয়ত হয়তো দলের জন্য ভালো একটা রান করা, কিন্তু তাদের দ্বারা তো সেটা আমরা পাচ্ছি না। গতকালকের ম্যাচটা হারার পেছনে আমাদের এখানে টপ অর্ডার ব্যাটসম্যানরা যেমন দায়ী, এখানে আম্পায়ারও কিছু ভুল ত্রুটি আছে। কারণ মাহমুদুল্লাহকে যেমন এলবিডব্লিউর একটা ১৭তম ওভারে এলবিডব্লিউর আবেদন করার পর আম্পায়ার আউট দিয়ে দেন, কিন্তু তখন রিভিউ নেওয়ার পরে দেখা যায় যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে আউট হয়নি, কিন্তু সেই বলটা কিন্তু বাউন্ডারি হয়ে গিয়েছিল তখন। যেহেতু এখানে আউট দেওয়া হয়েছে, আউট দেওয়ার পরে বলটা আসলে ডেড হয়ে যাওয়া, এটা আইসিসির নিয়ম। সে কারণে কিন্তু আমরা সেই চার রান কিন্তু পাইনি, যার কারণে এই 4 রান থেকে আসলে আমরা বঞ্চিত হয়েছি। এবং এই যে 4 রানটা যদি আমরা ওই সময় পেয়ে যেতাম, ১৭তম ওভার কিন্তু দেখুন সেখানে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চাপটা অনেক কমে যেত। আমার মনে হয় আমরা ওইখানেই হেরে গেছি। যা হোক, এখানে আসলে যা কিছু ঘটেছে সেটা আমাদের আসলে মেনে নিতে হবে। আর পরবর্তী যে ম্যাচগুলি আছে সেই ম্যাচগুলোর বাংলাদেশের যেহেতু আমরা সাপোর্ট করি, ভালোবাসি ক্রিকেটকে, তাই তাদের প্রতি শুভকামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।